শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব ৪। রামচন্দ্র প্রথম জীবনে অর্থব্যয় কুণ্ঠিত হইতেন, ঠাকুরিয়া জানিতেন। তাই অপর ভক্তদের অনুকরণে রামবাবু একবার যখন ঠাকুরকে স্বগৃহে লইয়া যাইতে আগ্রহ দেখাইলেন, তখন তিনি অস্বীকৃত হইলেন। কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু পরে একদিন কি ভাবিয়া নিজেই যাইবার অভিলাষ জানাইলেন এবং দিনও স্থির করিয়া দিলেন। তদনুসারে ভদ্রতা হিসাবে রামবাবু অনিচ্ছা সত্ত্বেও সমস্ত বন্দোবস্ত করিলেন এবং যথাসময়ে ঠাকুর ভক্তসহ আগমনপূর্বক আনন্দ করিয়া চলিয়া গেলেন। ইহাতে ভক্তমণ্ডলীর মধ্যে রামচন্দ্রের ভক্তিমহিমা খ্যাপিত হইলেও তাহার অন্তরাত্মার সহিত উহার যোগ না থাকায় তিনি উহাকে ঠাকুরের প্রকৃত শুভাগমন বলিয়া মনে করিতে পারিলেন না। কিছুদিন পরে ঠাকুর পুনরায় জানাইলেন যে বৈশাখী পূর্ণিমায় ফুলদোল উপলক্ষে তিনি রামভবনে পদার্পণ করিবেন। ব্যয়কুণ্ঠ রামবাবু বিবিধ চেষ্টা করিতে লাগিলেন যাহাতে ওই দিবসের মহোৎসব স্বগৃহে না হইয়া অন্যত্র অনুষ্ঠিত হয়। কিন্তু সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণের মত পরিবর্তন না হওয়াতে তিনি অগত্যা স্বীকৃত হইলেন। সেই দিন ভক্তদের আগমন, সংকীর্তন ও শ্রীমুখের বাণীতে রামভবন মুখরিত পবিত্রীকৃত হইল এবং ঠাকুরের কৃপায় রামচন্দ্রের কার্পণ্য দূরীভূত হইল। নবজীবন লাভ করিয়া তিনি অতঃপর এই শুভ দিনের স্মরণে প্রতি বৎসর ওই দিবসে উৎসব করিতেন। বলা বাহুল্য, বৈশাখী পূর্ণিমার পরে বহুবার এই গৃহে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। এইসব দিনে রামচন্দ্রের সুব্যবস্থায় ঠাকুর এতই প্রীত হইয়াছিলেন যে অন্যান্য ভক্তগৃহেও তাহার শুভাগমন উপলক্ষে যখনই অনুরূপ মহোৎসবের আয়োজন হইত, তখনই তিনি সেই ভক্তকে রামচন্দ্রের পরামর্শ গ্রহণ করিতে বলিতেন। অনেক ক্ষেত্রে আবার রামবাবু স্বতঃপ্রবৃত্ত হইয়াই কার্য পরিচালনার ভার লইতেন। ফুলদোলের পরদিবস রামচন্দ্র দক্ষিণেশ্বরে গমনপূর্বক ঠাকুরের কথামৃত পানান্তে রাত্রি প্রায় 10টায় স্বগৃহে প্রত্যাবর্তনের উদ্যোগ করিতেছেন। এমন সময় ঠাকুর অকস্মাৎ কক্ষের বাহিরে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি চাও? রামচন্দ্র ফাঁপড়ে পড়িলেন। সম্মুখে নয়ন বিমোহন কল্পতরু সমস্ত মন প্রাণ আকর্ষণ করিতেছেন, কিন্তু অন্তরে কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা তো জাগিতেছে না। অগত্যা কিছুই স্থির করিতে না পারিয়া বললেন, প্রভু, কি চাইব কিছুই জানি না, কি চাইতে হয় আমায় বলে দিন। রামচন্দ্র পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। তখন ঠাকুরই রামচন্দ্রের নিকট তাহার স্বপ্নপ্রাপ্ত মন্ত্রটি ফিরাইয়া লইলেন এবং বুঝাইয়া দিলেন যে ভবিষ্যতে তাহার সাধন বচন হইবে শ্রীরামকৃষ্ণ প্রীতি। ওই প্রেমের নিকট বাহ্য সাধন অকিঞ্চিৎকর। রামচন্দ্র আজ নতুন সত্যের সন্ধান পাইয়া পরিতৃপ্তি হৃদয়ে স্বগৃহে ফিরিলেন। তিনি জানিলেন শ্রীরামকৃষ্ণই তাহার আরাধ্য দেবতা, আর একমাত্র প্রেমই তাহার আরাধনা। শ্রীরামকৃষ্ণের আদেশে ও অনুপ্রেরণায় ভক্তপ্রবর রামচন্দ্রের জীবনের একটি প্রধান ব্রত ছিল ভক্ত সেবা। আগেই বলা হইয়াছে যে শ্রীরামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ মিলনের পূর্বে তিনি বেয়াদি সম্বন্ধে অতিমাত্র সতর্ক ছিলেন। ক্ষেত্র বিশেষে উহা কৃপণতারূপে আত্মপ্রকাশ করিত। সম্ভবত ইহারই প্রতিকারকল্পে ঠাকুর একদিন রামচন্দ্রের সাক্ষাতে বলিয়াছিলেন যে তিনি উকিল ও ডাক্তারের অর্থ গ্রহণ করিতে পারেন না। অবশ্য রামবাবু ডাক্তারি পাশ করিলেও ডাক্তারি করিতেন না, তিনি রাসায়নিক পরীক্ষা কার্যে নিযুক্ত ছিলেন মাত্র। তথাপি কথাটা তাহার প্রাণে বিদ্ধ হইল। ভক্তের অর্থ ইষ্টের সেবায় লাগিবে না, ইহা যে বিষম সংকট। সুতরাং এই বিষয়ে তিনি স্পষ্টই শ্রীরামকৃষ্ণের নির্দেশ চাইলেন। ঠাকুর বললেন, তুমি ভক্ত সেবা করো, তাহলেই আমার সেবা করা হবে। তদবধি রামচন্দ্রের প্রাঙ্গণ ভক্তদের মিলনভূমি ও সংকীর্তন ক্ষেত্রে পরিণত হইল। প্রত্যহ সেখানে 25-30 জন ভক্তের সমাগম হইত এবং সকলেই প্রচুর প্রসাদ পাইতেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে কাকুরগাছিতে তাহার ভক্তপ্রীতি দেখিয়া মনে হইত তিনি ঠাকুরের এই বিধান
বাক্যই জীবনের ধ্রুব অবলম্বন রূপে গ্রহণ করিয়াছেন, আর নিজ আচরণ এবং বাক্যেও তিনি স্পষ্টই জানাইয়া দিতেন, যে জন রামকৃষ্ণ ভজে সেই আমার প্রাণরে। বস্তুত শ্রীমন্দিরের সম্মুখে যে প্রণাম করিত, জয় রামকৃষ্ণ উচ্চারণ করিত, সে শত্রু হইলেও শ্রীরামকৃষ্ণগত প্রাণ রামচন্দ্রের হৃদয় জয় করিত।